হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটি ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকের পুরো ভিডিও ধরেই থাকবে খেলাধুলার ভিডিও। রাজবাড়ী মাঠে সার্কেল টুর্নামেন্ট চলছে, প্রতিদিনই খেলা হচ্ছে। আগামী রবিবারে ফাইনাল ম্যাচ, আপনারা সবাই চলে আসবেন। প্রতিদিন 2 থেকে 3টা ম্যাচ হয়, 3:30টায় খেলা শুরু হয় এবং 5:30 সাড়ে 5টার মধ্যে শেষ হয়ে যায়। তো আপনারা আসবেন, খেলা দেখবেন, আপনারা মনোরঞ্জন করবেন। তো একটি সুখবর আছে, যারা ফেসবুকে কাজ করছেন আপনারা কেউ আশা হারিয়েবেন না ভাই। আজকে খুব সুখবর লাগছে। অনেকে ভাবছিলাম যে পরিচিত দূর দূরান্তের মানুষ পাচ্ছে, পরিচিত মানুষরা সেভাবে পাচ্ছে না, যারা ফেসবুকে মূলত কাজ করে কিন্তু মোটিভেশন পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না। তো আজকে সকালে আশিক ভাই পেয়ে গেছে, আমাদের আশিক স্পোর্টস ভাই। তো এই খেলার মধ্যেও আপনাদেরকে আশিক ভাইকে দেখাতে পারবো। তো আশিক ভাই পেয়েছে, আশিক ভাইকে অভিনন্দন। এবং আমাদের সেলিম মণ্ডল ভাই পেয়ে গেছে। সেলিম মণ্ডল ভাই 5-6 দিন আগে ভিডিও ছেড়েছিল, তারপরে বলছিল যে আমি কাজ করব না, আমি হতাশা দিয়ে বাদ দিয়েছিল। তো তারপরের দিনই ভাই পেয়ে গেছে এবং ভাই খেয়াল করেনি। আর আমাদের রিকো ভাই পেয়ে গেছে আজকে। তো 3 ভাইকে অভিনন্দন। খুব সুন্দর খেলা চলছিল, ভালো লাগছে। আপনারা অবশ্যই যারা খেলাপ্রেমী আছেন খেলবেন, শরীর মন ভালো রাখবেন। আর রোজার মাসে যেহেতু সার্কেল টোর খেলা চলছে, কারণ বড় খেলাতে দৌড়াদৌড়ি হবে, সার্কেলে খুব একটা দৌড়াদৌড়ি প্রয়োজন নাই। ওই যে আমাদের আশিক ভাই দিকে দাঁড়িয়ে আছে মাঝায় হাত দিয়ে ডানে। তার এইদিকে এই যে অঙ্কন ভাইরা আছে, অঙ্কন ভাইরা টুর্নামেন্ট ছেড়েছে। অঙ্কন ভাই বাপ্পি ভাই মিলে রাজবাড়ি মাঠে খেলা চলছে প্রতিদিন। খুব সুন্দর খেলা, এটা আমি কালকে গিয়েছিলাম। প্রতিদিনই খেলা হয়, তবে আমার যাওয়া হয় না। আমি গেলাম, গিয়ে একটু খেলাধুলা উপভোগ করলাম। 4:30 থেকে 5টার মধ্যে একটা ম্যাচ কমপ্লিট হয়ে গেছে। ওই যে রিকো ভাই আছে ওদিকে, রিকো ভাই পুরো খেলাটি লাইভ করে। তো রিকো ভাই কিন্তু প্রচুর অ্যাক্টিভ ফেসবুকে, প্রতিনিয়ত লাইভ করে থাকে, যে কোনো জায়গায় যায় লাইভ করে, লাইভের ভিডিও দিয়ে আমাদের উপহার দিয়ে থাকে। আর সুন্দর সুন্দর ভিডিও দেয়। তো ফেসবুকে যারা কাজ করছিল না তারাও পেয়ে গেছে। এমন একটু আগে শুনলাম যে 2023 সালে কাজ করার এক ব্যক্তি আইডি ফেলে রেখেছিল, কাজ করতো না, কয়েকটা ভিডিও দিয়েছিল, সেই ব্যক্তিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো কন্টেন্ট মনিটাইজেশন ভাই সঠিক নিয়মেও দিচ্ছে, ভুলভাল নিয়মেও দিচ্ছে। তাই আপনারা কেউ আশা হারাবেন না, আপনারা কাজ করতে থাকুন আপনাদের কাজের মতো, ইনশাল্লাহ আপনাদের কপালও খুলে যেতে পারে। এরা যদি এখন আইসিসি ক্লেম করে তাহলে ধোকা 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 আগে আশিক মারো, এই আগে আগে খেলো, মারো আগে আগে খেলো, 10 পালা আশিক। অসাধারণ একটি খেলা হচ্ছে। তো আজকে একটু ভিডিওটা লং হবে, তো আপনারা ধৈর্য ধরে দেখবেন, কারণ আমি নিয়ত করেছি যে খেলার ভিডিওটা যেহেতু সম্পূর্ণ করা হয়েছে আমি সম্পূর্ণটাই দিব। 2 টিমের খেলা চলছিল, পুঠিয়া টিম এবং ঝলমলিয়া টিমের মধ্যে। তো ব্যাটস করছে ঝলমলিয়া টিম এবং এরপরে বল ব্যাটিং করবে আমাদের পুঠিয়া টিম। তো প্রথম পুরো ভিডিওটি জুড়েই ঝলমলিয়া টিমের ব্যাটিং থাকবে। দুর্দান্ত ব্যাটিং করছে ঝলমলিয়ার এক ভাই এবং সবাই সুন্দর মনে খেলা দেখছে, খেলা উপভোগ করছে, খুব ভালো লাগছিল। সুন্দর নিরিবিলি পরিবেশে সুন্দর একটি শট মারলো ভাই, অসাধারণ। এবং কোনো রান হলো না। এদিকে বল করছে দাঁড়িয়ে থেকে আমাদের সোহান এবং আরেক ভাইয়ের নাম জানি না, ভাই বলটি সুন্দর করে ধরে নিল, রিসিভ করে নিল। এই যে সুন্দর একটি মার ছিল, রান নিতে গেল কিন্তু আসলে রানটি হইল না। তো এই যে আরেকটা মার দিল, কিন্তু সবাই কিন্তু সার্কেল হলেও সুন্দর করে ধরে ফেলছে বলগুলা, সবাই সহজেই রানগুলো চাইলেই নিতে পারছে না। 4 মারতেই হচ্ছে, আর 6 মারলে তো আউট হয়ে যেতেই হবে। আমার যারা অডিয়েন্স আছে আপনাদের মধ্যে কার কার ফুটবল খেলতে ভালো লাগে এবং কার ক্রিকেট খেলতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমি ছোটোবেলায় অনেক খেলেছি, ক্রিকেট ফুটবল সব খেলাই খেলেছি, তবে আমার বরাবরই ছোটো থেকে আজ পর্যন্ত এখনও আমার ফুটবল খেলা ভালো লাগে। এখন আর সেইভাবে খেলাধুলা করা হয় না, আগে বন্ধুরা মিলে অনেক সময় খেলাধুলা করেছি, অনেক মজা করেছি। এখন সময়ের পরিবর্তনে আর সবাইকে একসাথে পাওয়া যায় না, খেলাধুলাও হয় না। তো খেলাধুলা আপনারা যারা করেন করতেই থাকবেন, আপনারা
আপনাদের কাজের পরে এক্সট্রা টাইম যে পাবেন সেই টাইমটাতে মাঠে খেলাধুলা করবেন। আমাদের এখানে খেলাধুলা মাঝখানে অনেকদিন বন্ধ হয়ে গেছিলো, তারপরে খেলাধুলা চালু হয়েছে। আমরা খেলাধুলা দেখতেও পারি, আবার অনেকে খেলাধুলা করে শরীর মনটা রিফ্রেশমেন্ট করতে পারে। এটা খুবই একটা ভালো উদ্যোগ। আমি চাই যে এটি চলতে থাকুক। আমাদের রাজবাড়ি মাঠে, ঐতিহ্যবাহী পুঠিয়ার রাজবাড়ি মাঠে কিন্তু প্রায় সময় খেলা হয়, সবাই খেলে থাকে এবং খেলাধুলা উপভোগ করে থাকে। আর ফেসবুকে যারা মনিটাইজেশন পাচ্ছেন না, হতাশ হওয়ার কোনো দরকার নেই। আমিও যেমন দীর্ঘদিন কাজ করেছি, নিয়ম মেনে কাজ করেছি, যেগুলো ভুলভাল ছিল সব ক্লিয়ার করে দিয়েছি, তারপরেও আমি কিন্তু মনিটাইজেশন পাইনি। আমিও অনেকটা হতাশ হয়ে গেছিলাম, তবে অনেকের মনিটাইজেশন পাওয়া দেখে আমি আগ্রহ পাচ্ছি। দেখা যাক পাই কিনা। আপনারা আমার জন্য দোয়া করবেন, সবাই আপনাদের জন্য আমি দোয়া করব যাতে সবাই দ্রুত মনিটাইজেশন পেয়ে যায়। সবাই যখন মনিটাইজেশন পেয়ে যাবে তখন আপনি যা ঘুমায় থেকেও ইনকাম করতে পারবেন। যেমন আমাদের সেলিম ভাই 6 দিন আগে ভিডিও দেওয়ার পরে কোনো ভিডিও দেয়নি, তারপরেও তার কিন্তু প্রোফাইলে ডলার জমা হতে থেকেছে। তো এটাই কেউ জন্যই বলা হয় সোনার হরিণ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখুন পরপর খালি খেলা হচ্ছে আর সবাই খালি আউট হয়ে যাচ্ছে, যেহেতু সার্কেল সেইভাবে মেপে মেপে রান করতে হচ্ছে। একটু ভুল হলে আউট, রান নিতে যে অনেকে আউট হয়ে যাচ্ছে, অনেকে 6 মেরে আউট হয়ে যাচ্ছে। তো এটাই হলো আমাদের খেলা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের খেলাটি জমজমাট না হলে আপনারা কেমন হয়েছে জানাবেন, জমজমাট হয়েছে কি হয়নি। আর আজকেও কিন্তু খেলা আছে 3:30 থেকে। আপনারা যারা খেলা দেখতে আগ্রহী চলে আসবেন পুঠিয়ার রাজবাড়ি মাঠে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা